হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাজু ইসলাম চলে আসলাম শাটারস্টক সিরিজ টিউটোরিয়ালের তৃতীয় পর্ব নিয়ে। সো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমরা আমাদের শাটারস্টক অ্যাকাউন্টটাকে 100% করতে পারি। সো আমরা 100% করেছিলাম আমাদের শাটারস্টক অ্যাকাউন্টটাকে। সো আজকের পর্বে আমরা দেখাবো কিভাবে আমরা আপলোডের জন্য ফাইলটাকে রেডি করব, আমাদের ভেক্টর ফাইলটাকে রেডি করব। আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, শাটারস্টকের প্রথম যে আপনারা ডিজাইন বা ভেক্টর বা ছবিটা আপনারা আপলোড করবেন সেইটা যাতে অবশ্যই একটা প্রফেশনাল এবং আই ক্যাচি হয়। কারণ প্রথম যে আপনার ভেক্টরটা আপনারা এখানে আপলোড করবেন সেটা যদি প্রথমবারই রিজেক্ট হয় তাহলে দেখা যাবে যে আপনাদের শাটারস্টক অ্যাকাউন্টটি তারা ডিসেবল করে দিবে। সো প্রথমবার আমাদের চেষ্টা করতে হবে একদম প্রফেশনাল একটা ডিজাইন আপলোড করার। একটা ডিজাইন আপলোড করি আমরা, কিন্তু অনেক ভেবেচিন্তে খুবই প্রফেশনাল একটা ডিজাইন আপলোড করি যাতে আমাদের ডিজাইনটা রিজেক্ট না হয়। কারণ রিজেক্ট হইলে আমাদের অ্যাকাউন্টটা ডিসেবল করে দেওয়ার সম্ভাবনা থাকে 99%। সো আজকের পর্বে আমরা দেখব কিভাবে আমরা ফাইলটাকে রেডি করতে পারি, ভেক্টর ফাইলটাকে, দেন আমরা সেটা আপলোড করব। সো ফাইল রেডি করার জন্য আমরা চলে যাব আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে। সো আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আমরা এরকম একটা লোগো ডিজাইন করতে পারি। সো এই ডিজাইনটাই আমি আপনাদের আপলোড করে দেখাবো, বা এই ডিজাইনটা দিয়ে আমি ফাইলটা রেডি করব প্লাস আপলোড করব। সো ফাইল রেডি করার জন্য আমাদের একটা সাইজের ব্যাপার আছে। সো শাটারস্টকের জন্য আমরা যে ভেক্টর ফাইলটা তৈরি করব সেটার একটা সর্বনিম্ন সাইজ হচ্ছে 2000 পিক্সেল। সো আমরা 2000 পিক্সেলের নিচে ফাইল রাখতে পারবো না। আমাদের ফাইলের সাইজটা 2000 পিক্সেলের উপরে হতে হবে, 2000 থেকে 8000 মেবি। সো আমরা একটা ফাইল নিব বা একটা পেজ নিব, সেটা হচ্ছে কন্ট্রোল অ্যান্ড প্রেস করি আমরা নতুন পেজ নেওয়ার জন্য। আমি সবসময় যেটা ইউজ করি 2500 পিক্সেল বাই 2500 পিক্সেলের আমি পেজ নেই সবসময় আমার ডিজাইনগুলো আপলোড করার ক্ষেত্রে। সো আমরা চেষ্টা করব যে 2000-এর উপরে রাখতে। 2500-এর জায়গায় আপনারা 3000 নিতে পারেন অ্যাজ ইয়ার উইশ, কিন্তু কোনো প্রবলেম নাই, কিন্তু আমাদের সাইজটা যাতে 2000 পিক্সেলের উপরে হয়। সো আমরা 2500 পিক্সেল বাই 2500 পিক্সেলের একটা পেজ নিব। জাস্ট এখানে ক্রিয়েটের উপরে ক্লিক করে দিই, আমাদের এখানে 2500 পিক্সেল বাই 2500 পিক্সেলের একটা পেজ চলে আসছে। আমরা যদি আর্টবোর্ডে ক্লিক করি তখন আমরা এখানে দেখতে পারবো যে ওয়াইডে 2500 এবং হাইটে 2500 আমাদের একটা আর্টবোর্ড চলে আসছে। দেন হচ্ছে আমাদের প্রথমেই একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে। ব্যাকগ্রাউন্ড ছাড়া আমাদের ডিজাইন অ্যাপ্রুভ হবে না, এটা অবশ্যই মাথায় রাখবেন। প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব, ব্যাকগ্রাউন্ডটাও সেম হবে 2500 পিক্সেল বাই 2500 পিক্সেল। দেন হচ্ছে আমরা স্ট্রোক কালারটা রাখবো না, শুধুমাত্র ফিল কালারটা রাখবো। ব্যাকগ্রাউন্ডে আমরা যে কোনো কালার দিতে পারি আমাদের ইচ্ছা। সো আমরা এখানে কি করলাম, একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিলাম, নেওয়ার পরে আমরা এটা পেজের সাথে আমরা অ্যালাইন করে দিলাম একদম মাঝখানে সেন্টারে। সো 2500 পিক্সেল বাই 2500 পিক্সেল আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। আমরা পেজ নিলাম 2500 পিক্সেল বাই 2500 পিক্সেল, 2000 পিক্সেলের উপরে আর কি। দেন আমরা সেম সাইজের আমরা একটা ব্যাকগ্রাউন্ডও নিয়ে নিলাম। এবার হচ্ছে আমাদের ডিজাইনটা আনার পালা। দেন আমরা এই ডিজাইনটা নিয়ে আমরা এখানে বসিয়ে দেব। এখানে বসিয়ে আমরা এটা সেন্টার অ্যালাইন করে নিলাম। সেন্টার অ্যালাইন করে একটু বড় করে আমরা উপরে নিয়ে গেলাম, উপরে নিয়ে, কারণ আমরা এইভাবেই দিব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হিসাবে। সো আমরা এইটা আবার এদিকে নিচে নামাই। আমরা পেজটাকে এখানে যে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়েছি ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ভাগ করব। সো কন্ট্রোল-C কন্ট্রোল-F কপি করে পেস্ট করে জাস্ট এইভাবে টান দিব একদম মিডলে এনে আমরা এটা করে দিব ব্ল্যাক। আর এখানে আমাদের যে টেক্সটটা আছে আমরা টেক্সটটা করে দিব হোয়াইট। হয়ে গেল। সো আমাদের ফাইলটা মোটামুটি রেডি। আমরা এই দুইটা একসাথে সিলেক্ট করে গ্রুপ করে ফেলি, আমরা আবারও সেন্টার অ্যালাইন করে ফেলি। দেখুন খুবই ইজি ওয়েতে আমরা ফাইলটা রেডি করে ফেললাম। খুবই ইজি ওয়েতে আমরা শাটারস্টকের জন্য ফাইল রেডি করতে পারি কোনো ঝামেলা ছাড়াই। জাস্ট আপনাদের খেয়াল রাখতে হবে আমাদের ফাইলটা যাতে 2000 পিক্সেলের উপরে হয়, এবং আমাদের ফাইলের জন্য প্রথমেই যাতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করে ফেলি, কারণ ব্যাকগ্রাউন্ড ছাড়া আপনার সেই ফাইলটা অ্যাপ্রুভ হবে না বা আপনার অ্যাকসেপ্ট হবে না। প্লাস আপনাদের 2000 পিক্সেলের নিচে যদি আপনার ফাইল সাইজ হয় তাহলেও সেই ফাইলটা আপনাদের অ্যাকসেপ্ট হবে না। সো এইভাবেই আমরা শাটারস্টকের জন্য আমাদের ফাইলটাকে রেডি করতে পারি প্রথম অবস্থায়। দেন হচ্ছে ফাইল সেভ। সো আমরা ডিজাইনটাকে রেডি করে ফেললাম, এবার হচ্ছে আমাদের সেভ করতে হবে। সেভ করার জন্য আমরা কন্ট্রোল-S ক্লিক করি, মানে সেভ করার জন্য। দেন আমরা ডেস্কটপে সেভ করব, ডেস্কটপে সেভ করব, ডেস্কটপে ক্লিক করলাম। দেন হচ্ছে আমরা এখানে ফাইলের একটা নেম দিয়ে দিতে পারি, কল ডট লোগো লিখে দিতে পারি। আর অবশ্যই আমাদের যে আমরা ভেক্টর ফাইলগুলো আমরা আপলোড দিব শাটারস্টকে সেটা অবশ্যই আমাদের ইপিএস হতে হবে। আমরা যে শাটারস্টকে ভেক্টর ফাইলটা আপলোড দিব সেটা অবশ্যই আমাদের ইপিএস ফরম্যাটে হতে হবে। আমরা যদি এআই ফরম্যাটে আপলোড দিই সেটা কিন্তু কোনোভাবেই অ্যাপ্রুভ হবে না। সো আমাদের অবশ্যই এটা ইপিএস ফরম্যাটে হতে হবে। সো আমরা এখান থেকে জাস্ট ইপিএস ফরম্যাট সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমরা সেভের উপরে ক্লিক করব।
সেভের উপরে ক্লিক করেই আমরা জাস্ট ওকেতে প্রেস করে দিব না, এখানেও কাজ আছে। এখানে দেখুন আমাদের ভার্সন নামে একটা অপশন আছে। এই ভার্সনটা অবশ্যই আমাদের ইলাস্ট্রেটর 9 ইপিএস বা ইলাস্ট্রেটর 10 ইপিএস দিতে হবে। যদি ইলাস্ট্রেটর 9 ইপিএস বা ইলাস্ট্রেটর 10 ইপিএস এর উপরে কোনো ভার্সন আমরা সিলেক্ট করি তাহলে আমাদের ফাইলটা অ্যাপ্রুভ হবে না। কিছু বিষয় এখানে বোঝার আছে বা জানার আছে, সেটা হচ্ছে আমাদের ফাইলের পেজটা অবশ্যই আমাদের 2000 পিক্সেলের উপরে নিতে হবে। দেন অবশ্যই আমাদের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে। দেন আমাদের ডিজাইনটা রেডি করতে হবে। ডিজাইন রেডি করার পরে আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে আমরা কিন্তু এআই ফাইলটা সেভ করতে পারবো না, আমাদের সেভ করতে হবে অবশ্যই একটা ইপিএস ফাইল। ইপিএস ফাইলটা সিলেক্ট করে আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমাদের এখানে ভার্সনটা অবশ্যই আমাদের ইলাস্ট্রেটর 9 বা ইলাস্ট্রেটর 10 সিলেক্ট করতে হবে। সো আমি বরাবরের মতো ইলাস্ট্রেটর 10 সিলেক্ট করি। সো আমি এবারও ইলাস্ট্রেটর 10 সিলেক্ট করে দিলাম। এটা দিলে আপনাদের অ্যাপ্রুভ হবে, বা আপনারা 9ও দিতে পারেন অ্যাজ ইউর উইশ, কিন্তু আমি ইলাস্ট্রেটর 10 দিই। সো আমি আবারও ইলাস্ট্রেটর 10 দিয়ে এখানে ভার্সনটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে দেন আমরা ওকেতে প্রেস করব। আবারও আমরা এখান থেকে ওকে প্রেস করব। একটু সময় ওয়েট করলে আমাদের ফাইলটা সেভ হয়ে যাবে। আমরা কন্ট্রোল W দিই, মানে আমরা পেজটা ক্লোজ করে ফেলি। আমরা ডেস্কটপে চলে যাই। ডেস্কটপে চলে গেলে আমরা এখানে আমাদের ফাইলটা পেয়ে যাব। ইপিএস একটা ফাইল, যে ফাইলটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেটর 10 ভার্সন হিসেবে সেভ করা। সো এই ফাইলটি আমাদের পরবর্তীতে আমাদের শাটারস্টকে এখানে আপলোড করতে হবে। সো আপলোডেরও অনেক নিয়ম আছে। সো ভিডিওটি আমি আর লং করব না, আগামী পর্বে আমি দেখাবো কিভাবে আপনারা শাটারস্টকে আপনাদের ডিজাইনকৃত ফাইলটি আপনারা এখানে আপলোড করতে পারেন। আপলোড করে সেটা আপনাদের অ্যাপ্রুভালের জন্য আপনারা সাবমিট করতে পারেন। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।